আসসালামু আলাইকুম। এই ভিডিওতে ওওপি ডেমো কোয়েশ্চেন সেট বি থেকে ৩ নাম্বার কোয়েশ্চেন যেটা সেটা সলভ করার চেষ্টা করব। এখানে কোয়েশ্চেনে বলা হয়েছে হোয়াট ডু ইউ মিন বাই ডাইনামিক মেথড ডিসপ্যাচ, গিভ অ্যান এক্সাম্পল দ্যাট ইলাস্ট্রেটস ডাইনামিক মেথড ডিসপ্যাচ। ঠিক আছে, আচ্ছা, তো ডাইনামিক মেথড ডিসপ্যাচ এই জিনিসটা বোঝার আগে আমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে যে পলিমরফিজমের মধ্যে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে মেথড ওভারলোডিং আর একটা হচ্ছে মেথড ওভাররাইডিং। মেথড ওভারলোডিং যেটা সেটা হচ্ছে সেম ক্লাসের ভিতরে হয়, মেথড ওভাররাইডিং যেটা সেটা হচ্ছে ডিফারেন্ট ক্লাসের মধ্যে হয়। আর ওই ডিফারেন্ট ক্লাসগুলা একটা হচ্ছে প্যারেন্ট ক্লাস হইতে হয় এবং অন্যটা হচ্ছে চাইল্ড ক্লাস হইতে হয়, এমন কিছু। ঠিক আছে, ওকে। তো ব্যাপারটা যদি এমন হয়, মেথড ওভারলোডিংকে আমরা বলতে পারি যে কম্পাইল টাইম পলিমরফিজম। হ্যাঁ, যে কম্পাইল হওয়ার সময় হচ্ছে ওইটা ডিটেক্ট হয়। তো কম্পাইল টাইম পলিমরফিজম হচ্ছে মেথড ওভারলোডিং। আর মেথড ওভাররাইডিংটা কি? এটা হচ্ছে রান টাইম পলিমরফিজম। ঠিক আছে, যখন কোড রান হয় তখন আসলে ওই জিনিসটা ডিটেক্ট হয়। আচ্ছা, তো এই যে রান টাইম পলিমরফিজম যেটা, মেথড ওভাররাইডিং, ওই যে মেথডের বিহেভিয়ার যেটা সেটাকেই বলা হয় ডাইনামিক মেথড ডিসপ্যাচ। তো ডাইনামিক মেথড ডিসপ্যাচ আর কিছুই না, ওইটা হচ্ছে মেথড ওভাররাইডিং। আর এই যে এই কোয়েশ্চেনটা হোয়াট ডু ইউ মিন বাই ডাইনামিক মেথড ডিসপ্যাচ, এইটার আনসারে এতটুকু বললেই হবে, যেখানে এটা হচ্ছে ইন্টারনেট থেকে কালেক্ট করা, যে ডাইনামিক মেথড ডিসপ্যাচ ইজ দ্য প্রসেস হোয়ার দ্য মেথড টু বি ইনভোকড ইজ ডিটারমাইন্ড অ্যাট দ্য রান টাইম। ঠিক আছে, বেসড অন দ্য অবজেক্ট অ্যাকচুয়াল টাইপ, নট দ্য রেফারেন্স টাইপ। ওকে, তো এটা আসলে রান টাইমেই হচ্ছে ঘটনাটা ঘটে। এবং অবজেক্ট, আমরা যখন একটা ক্লাসের জন্য অবজেক্ট ক্রিয়েট করি, অবজেক্টটা ক্রিয়েট হয় কিন্তু রান টাইমে, তাই না? তো রান টাইমে যেহেতু অবজেক্ট ক্রিয়েট হয়, আর ওভাররাইডটাও কিন্তু হয় রান টাইমেই। ঠিক আছে, যখন ওই অবজেক্টের মাধ্যমে বা অবজেক্টের থ্রুতে আমরা কোনো কাজ করি। তো ওই জিনিসটাই হচ্ছে এই জায়গায় আহ, বলার চেষ্টা করছে আর কি, যে ডাইনামিক মেথড ইজ এ ডিসপ্যাচ is the dynamic method dispatch is the process where the method to be invoked is determined at the runtime. তো runtime হচ্ছে সেটা determine হয় based on the object's actual type, not the reference type. তো অবজেক্টের অ্যাকচুয়াল টাইপের উপর। ঠিক আছে, আচ্ছা, এরপরে বলা হয়েছে give an example that illustrates dynamic method dispatch। তো এইটা হচ্ছে কোডে দেখতে হবে, তো আমরা ওই এক্সাম্পলটাই দেখবো আর কি। তো আমরা কোডে চলে আসলাম। তো এইখান থেকে আমরা একটা সিনারিও সাজাতে পারি, যে এখানে আমরা একটা ক্লাস নিব, যে ক্লাস, আচ্ছা এটা তো মেইন ক্লাস হয়ে যাচ্ছে। তো আমরা একটা ক্লাস নিলাম অ্যানিমেল নামে। এই ক্লাসের ভিতরে হচ্ছে একটা মেথড রাখলাম, ভয়েড মেথড সাউন্ড নামে। ঠিক আছে, এই সাউন্ড আসলে কি করে? সাউন্ডের ভিতর হচ্ছে আমরা লিখতে পারি যে অ্যানিমেল সাউন্ড, অ্যানিমেল সাউন্ড। ঠিক আছে, জাস্ট অ্যানিমেল একটা ক্লাস আছে, ওই ক্লাসের ভিতরে আমি হচ্ছে সাউন্ড নামে একটা মেথড রাখছি। ওই মেথডের ভিতরে হচ্ছে জাস্ট অ্যানিমেল সাউন্ড, এটা প্রিন্ট হচ্ছে। এখন আমি কি করব, আরেকটা ক্লাস বানাবো ডগ নামে। ঠিক আছে, তো এইটা কি করবে, অ্যানিমেল উপরের যে ক্লাসটা আছে ওইটাকে এক্সটেন্ড করবে। ওকে, এবং এইটার ভিতরে হচ্ছে এই সাউন্ড, এই যে ইয়াটা আছে এইটাকে হচ্ছে ও ওভাররাইড করবে। ঠিক আছে, ওভাররাইড করে আগেরটাতে ছিল অ্যানিমেল সাউন্ড, এটাতে হচ্ছে ডগ সাউন্ড। ঠিক আছে, তাহলে আমরা বুঝতেছি যে এটা ডগ ক্লাস থেকে আসলে অ্যাক্সেস হচ্ছে। আমরা একই কাজ আরেকবার করি। এবার হচ্ছে অন্য একটা অ্যানিমেলের নাম দিই, ক্যাট। ঠিক আছে, এই জায়গায় ক্যাট সাউন্ড। ওকে, তাইলে অ্যানিমেল হচ্ছে একটা ক্লাস বা প্যারেন্ট ক্লাস, এইটাকে হচ্ছে আমরা এখানেও এক্সটেন্ড করলাম, এখানেও এক্সটেন্ড করলাম। এটা হচ্ছে ডগ ক্লাস, ডগ ক্লাসের ভিতরে ওই যে সাউন্ড ক্লাস, যে সাউন্ড মেথড যেটা, এটাকে ওভাররাইড করা হয়েছে। এখানেও সাউন্ড মেথডটাকে ওভাররাইড করা হয়েছে। এই জায়গায় হচ্ছে ক্লাসের নাম ছিল ডগ, সো এটা ডগ সাউন্ড। আর এখানে ক্লাসের নাম ছিল ক্যাট, এটা ক্যাট সাউন্ড। এই কাজটা হইতেছে। আচ্ছা, এবার আমরা মেইন ক্লাসটা যদি
লিখি, এখানে মেইন মেথড হবে। ওকে, আমরা একটা অবজেক্ট বানাবো কিসের জন্য? অ্যানিমেলের জন্য একটা অবজেক্ট বানাবো। এই যে অ্যানিমেল, আমাদের প্যারেন্ট ক্লাস যেটা, এটার জন্য একটা অবজেক্ট বানাবো অ্যানিমেল। সো অবজেক্টের নাম দিলাম এ, ঠিক আছে, নিউ ডক দিলাম। আচ্ছা, এখন এ ডট সাউন্ড যদি আমি লিখি, তাহলে এখানে কি প্রিন্ট হবে? এ ডট সাউন্ড যখন আমি দিব, ডক সাউন্ড প্রিন্ট হবে, তাই তো? আচ্ছা, এটা একটু রান করে দেখাই। এই যে এ ডট সাউন্ড যখন আমি দিচ্ছি, তখন কিন্তু ডক সাউন্ড মানে এটা প্রিন্ট হচ্ছে। আমি এর টাইপ রাখছি হচ্ছে অ্যানিমেল, এর ভিতরে হচ্ছে আমি অবজেক্ট ক্রিয়েট করছি ডগ থেকে, ডগের অবজেক্ট ক্রিয়েট করছি। এখন এই যে এ ডট, যদি আমি সরি এর ভিতর যদি এখন আমি ক্যাটের অবজেক্টটা রাখি, তাহলে কি হবে? এ ডট সাউন্ড যখন আমি দিব, এই যে সেম জিনিসই, বাট এখন অবজেক্ট আমি কাকে রাখলাম? ক্যাটের অবজেক্ট রাখলাম, একই মেথড। এখন যদি আমি রান করি, তাহলে প্রথমে ডগ সাউন্ড আসলো, তারপর ক্যাট সাউন্ড আসলো, তাই না? এই যে মেথডের এই যে ডাইনামিক বিহেভিয়ার, এইটাই হচ্ছে কি বলে যে ডাইনামিক মেথড ডিসপ্যাচ আর কি। হ্যাঁ, তো এইটা হচ্ছে উদাহরণ বলা যেতে পারফেক্ট উদাহরণ। এখন এই জায়গায় আরো কিছু জিনিস যদি আমি একটু এক্সপ্লেন করি, যে আসলে অ্যানিমেল দিয়ে আমি ডগকে এখানে আসলে ডগের ইয়েটা কনস্ট্রাক্টরটা ক্রিয়েট করতে পারি, কিন্তু এখানে ডগ রেখে এখানে অ্যানিমেলের কনস্ট্রাক্টর আমি ক্রিয়েট করতে পারবো না। সো এখানে ডগ রেখে ওইটা আসলে ভ্যালিড না আর কি, অ্যানিমেল এভাবে আমি করতে পারবো না, এটা জাভা ল্যাঙ্গুয়েজে অ্যালাউ না। মানে এই সাইডে হচ্ছে প্যারেন্ট রেখে এদিকে আমি চাইল্ডকে রাখতে পারবো, কিন্তু এদিকে চাইল্ড ক্লাসকে রেখে এদিকে আমি প্যারেন্ট ক্লাসকে রাখতে পারবো না, ঠিক আছে? ওকে, তো এই সবটা মিলিয়ে এটাই হচ্ছে ডাইনামিক মেথড ডিসপ্যাচ, যেখানে হচ্ছে আমার মেথডটা বারবার ওভাররাইড হচ্ছে, এবং যখন রান টাইম হচ্ছে তখন আসলে ডিসিশন নিতে পারতেছে যে সাউন্ডের ভিতরে আসলে আছে কে, কাজ করবে কে। এখানে তিনটা সাউন্ড আছে, এগুলাকে আমি ওভাররাইড করছি। এখন এক এক সময় এক একটা সাউন্ড আসলে রেসপন্স করতেছে, ঠিক আছে? আমি যখন সাউন্ড কল করতেছি, এক এক সময় এক একটা সাউন্ড, মানে একই মেথড এক এক সময় এক একটা রেসপন্স করতেছে। কেন? কারণ যখন আমি রান করতেছি, আমার রান টাইম আসলে এটা ডিসাইড করা হচ্ছে যে কোন সাউন্ড মেথডটা কখন কাজ করবে, ঠিক আছে? এই জন্য এটা হচ্ছে রান টাইম পলিমরফিজম। আর এই ঘটনাটাকেই হচ্ছে বলা হচ্ছে কি ডাইনামিক মেথড ডিসপ্যাচ।